সিঙ্গল স্ক্রিনে ধা ধা ধামাকা শুরু। বন্ধুরা, অফিসিয়ালি তোমাদেরকে এখন দেখাতে চলেছে একটা ধামাকেদার ফটো, যেখানে একদম বলা চলে যে একদম মফস্বলের সিঙ্গল স্ক্রিন, যারা কিন্তু সবার আগে মানে প্রেজেন্ট এখন টাইম লাইন অনুযায়ী সবার আগে তারা ওয়ার্ড টুকে ছেড়েও ধূমকেতু তুলেছে। মানে তারা ওয়ার্ড টু এর পোস্টার লাগানোর আগে ধূমকেতুর পোস্টার লাগিয়েছে। চাল ভাই, দ্য রাজার রাজা আসছে ভাই। আলটিমেটলি দেবদা সিরিয়াসলি মানে এই বাংলায় তোমারই রাজত্ব চলবে গুরু। আমি বারবার এই কথাটা বলে আসি এবং এবার কিন্তু লোকে বুঝতে পারছে, থ্যাঙ্কস টু স্নেহাশিস সকাল সকাল এরকম একটা খবর দেওয়ার জন্য। তো আমি না প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি এই খবরটা পেয়ে। মানে সিরিয়াসলি হোয়াট আর নিউজ ম্যান, হোয়াট আর নিউজ। মানে রীতিমতো এইটা জাস্ট একটা মানে অফিসিয়াল ঠিক নয়, এটা শিবপ্রসাদ ঘোষ বলে একজন, তিনি কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার বলে একটা পেজ রয়েছে, মানে ভেঞ্চার্স নয়, অফিসিয়াল পেজটা না, তার এখান থেকে পোস্ট করা হয়েছে। এবার এখানে আমরা যা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো পোস্টার, অন্যান্য কোনো পোস্টার নেই, মানে সো কল্ড। এখানে মালিকের পোস্টার রয়েছে, মালিকের পোস্টার তো থাকবেই কারণ রিসেন্ট রিলিজ। এবার দেখো এখানে কিন্তু ধূমকেতুর পোস্টার রয়েছে। ওয়েট, আমি তোমাদেরকে দেখাই জাস্ট। এখানে কিন্তু অলরেডি ধূমকেতুর পোস্টার রয়েছে এবং এটা কিন্তু একটা ব্লাস্ট অ্যাকচুয়ালিতে। আমি তোমাদেরকে এই ছবিটা ভালো করে দেখাই। দেখো, এটা হচ্ছে ছবিটা, ভালো করে দেখো। আর আমি এরা কাজ করছি ভাই, এভাবে দেখাবো না, চলো। আর এই তোমাদেরকে একদম পুরো ফ্রন্টে মানে ছবিটা অ্যাটাচ করে দিচ্ছে ভিডিওর ভিতরে, যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটাও দারুণ। এবার এখান থেকে আমি একটু জুম করে বুঝতে পারলাম যে এটা উমা টকিজ, উমা টকিজ বকরাহাট। বুঝতে পেরেছো? এইসব হলে খাদান এত ব্যবসা করেছে যে এরা না আর অন্য কোনো ছবিকে নেয়নি, এরা দেব শুভশ্রী জুটি ছাড়া অন্যদিকে যায়নি ভাই। এখন অবধি কল্পনাও করতে পারছো না যে কি জুটি পাওয়ার আসতে চলেছে, কি বওয়াল হতে চলেছে বাংলায়। আবারও একটা একদম মফস্বলের সিঙ্গল স্ক্রিন। আমি তোমাদেরকে বলছিলাম, আমি কিন্তু বলেছি এর আগে এক্সক্লুসিভলি তোমাদেরকে ইনসাইডের তোমাদেরকে বলেছি যে ধূমকেতু কিন্তু স্মল রিলিজ হবে না, ধূমকেতু কিন্তু বিরাট রিলিজ হতে চলেছে এবং এটা কিন্তু আবারও প্রমাণিত। এবং ধূমকেতু কিন্তু কখনোই কারোর চাপে সই পাবে না, হলই পাবে না, এসব হবে না, ঠিক আছে? ধূমকেতু কিন্তু গ্রাম বাংলা কাঁপাবে, ধূমকেতু কিন্তু শহর সেটাও নিজের হোল্ডে রাখবে। এই যে আজকে কুলি, তারা কিন্তু অন্য সেই অফারটাতেই গেল, যেটা আমার খুব কষ্টকর লাগে। কারণ আমি চাইছিলাম, লোকেশকে আমি প্রচণ্ড পছন্দ করি, ওর ছবি আমি খুব পছন্দ করি। ইভেন ওয়ার্ড টু এর থেকে অনেক বেটার ছবি হয়তো কুলি ছবিটা হবে, যেটার চান্স টু হাই। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিলো যে ওরা যদি মানে ইয়েটা নেয় আর কি, মানে মাল্টিপ্লেক্স চেনের ব্যাপারটা নেয়, তাহলে অনেক বেশি ভালো হবে আর কি, মানে অনেক বেটার হবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আনফর্চুনেটলি এখন ভাই পরিষ্কার কথা, ওরা তো নিল না, ওরা সেই 130 কোটি টাকার ডিলটায় গেছে 4 সপ্তাহ বাদে ওটিটিতে রিলিজ। তো ওরা নেয়নি বলে কি হলো, এই যে অ্যাকচুয়ালি দেবদার ভালো হলো। কেন ভালো হলো? কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। কারণ দেবদার কি কোথায় ভালো হলো, এই বাংলায় সিঙ্গল স্ক্রিনের এই মাল্টিপ্লেক্সের ওপরে ওই চাপটা আর ক্রিয়েট হবে না। যা চাপ আছে শুধু ওয়ার্ড টু নিয়ে থাকবে, আর বাকি দেবদার রাজত্ব চলবে। তো এইটা হচ্ছে একটা বিরাট বড় মানে ইন্ডাস্ট্রির লাভ আর কি, অ্যাকচুয়ালি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লাভ। এবং এই উমা টকিজ বকরাহাট এখানে খুলে গেছে, ঠিক আছে? এখানে দেবদা মানে বড় করে পোস্টার পড়ে গেছে আর কি। আমি তোমাদেরকে দুটো পোস্টই দেখালাম এবং মানে আমি জাস্ট নিজে পাগল হয়ে গেছি, পাগলা খুশি হয়ে গেছি। কারণ এই শিবপ্রসাদ ঘোষ ইনি কিন্তু এটা পোস্ট করেছেন, অবশ্যই তাকে ক্রেডিট যাচ্ছে। ভাই জমবে খেলা, এবার খেলা জমবে। কারণ সিঙ্গল স্ক্রিনগুলো যখন খুলতে শুরু করবে গ্রামে গঞ্জে মফস্বলে, এভরি জায়গায় যখন দেবদার রাজত্ব হতে শুরু করবে, কেউ কিন্তু এই জায়গাটাতে আর কাউকে দিচ্ছে না জায়গা। আমরা দেখেছি সঙ্গম মাল্টিপ্লেক্স, কল্যাণীর মতন জায়গা, বা আজকে উমা টকিজ বকরাহাটের মতন জায়গা। চলো ভাই, আবার একটা খাদানের মতন খেলা হোক, এইটা আমরা বলতে পারবো। হলগুলো কিন্তু জেগে উঠছে, তো প্রত্যেকটা হল আস্তে আস্তে দেবদাকে দিতে শুরু করেছে। ইট ইজ আ গ্র্যান্ড রিলিজ। দেখা যাক যে কত বড় রিলিজটা হয়। আজ অবধি 15ই আগস্টে বলা হচ্ছে যে কোনো বাংলা ছবির নিরিখে এটা সবথেকে বড় রিলিজ হতে চলেছে, সামনে ওয়ার্ড টু থাকা সত্ত্বেও। তো হালকায় নিও না ওয়াস, হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস কিং অফ বেঙ্গল, এই বাংলা। তো আর কিছু বলার নেই। তোমাদের জাস্ট আর কি মতামত, কী মনে হচ্ছে? একটু উৎসব ফিল করতে পারছো তো? ওয়েট ফর ইট, উৎসব ফিল করতে পারবে। তারাও দেবদাকে বারবার বলছি একটাই কথা, দেবদাকে শুধু ফিরতে দাও একবার, তারপরে খেলা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।